আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই বিষয়ে কথা বলবেন ডক্টর হাসান মোহাম্মদ মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা আসহাবে রাসূলের জীবন কথা আপনাদের সামনে অব্যাহতভাবে আমরা পেশ করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হলো এই মহান সাহাবীদের জীবন, ত্যাগ, তিতিক্ষা, ইসলামের গুণে তারা কিভাবে গুণান্বিত ছিলেন, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন সুখে, দুঃখে, যন্ত্রণায়। এসব বিষয়ে বর্তমান সময়ে আমরা বার্তা নিতে পারি, তাদের উদাহরণ থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। আজকে আমরা মহান সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে গিয়ে প্রথমেই ইসলাম গ্রহণের পূর্বে তার যে শৈশব ছিল, তার যে কৈশোর ছিল, তার যে যৌবনকাল ছিল, সে সময়ে তার জীবনযাপনটা কেমন ছিল, চলুন সে বিষয়ে আমরা জেনে নিই। কিছু বলবেন এই বিষয়ে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজের হাতে তৈরি করেছেন, সুশিক্ষা দিয়েছেন, যাদেরকে তিনি মানুষ রূপে তরবিয়ত দিয়েছেন, তাদের অনেক সম্মান এবং অনেক মর্যাদা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, যাদেরকে মানুষের মধ্যে থেকে চয়ন করা হয়েছে। সেই সাহাবীদের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের মর্যাদা এ সম্পর্কে বলার কিছু প্রয়োজন নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তাদেরকে তৈরি করেছেন, নিজের কাছে রেখে তাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে নসিহত করে বিভিন্ন শিক্ষা দীক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষিত করে দিয়েছিলেন। সেজন্য তাদের কোনো তুলনা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ওনার আচরণ কেমন ছিল, সাহাবাদের চরিত্র এবং তাদের জীবনী পড়লে আমরা সেটা সহজেই অনুভব করতে পারি। আমরা সে বিষয়ে যাওয়ার আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবের একটি ঘটনা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। উনি তো শৈশবে একবার হারিয়ে গিয়েছিলেন, তারপরে কি হয়েছিল? তারপরে ওনার মা ওনার জন্য মানত করেছিলেন যে এই ছেলেটি যদি পাওয়া যায় তাহলে আমার এই ছেলেটি আল্লাহর দ্বীনের জন্য কাজ করবে এবং কাবায় উনি রেশমি গিলাফ উপহার দেবেন। জি, কাবার রেশমি গোলাপ উপহার দিবেন। এছাড়া হযরত পরে উনি তাকে পেয়েছিলেন। জি, এবং সেই গিলাফ তো কাবায় দেওয়া হয়েছিল। জি জি। তো ওনার একটা বড় গুণ ছিল যে কাবা শরীফের যারা হাজি আসতেন, দূর দূরান্ত থেকে জিয়ারত করতে আসতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে পানি পান করার জন্য সুযোগ করে দিতেন। এটা মক্কার এবং ইসলাম পূর্ব যুগে তিনি তো কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছিলেন। জি জি। তিনি রেস ছিলেন এবং আগেও প্রতাপশালী ছিলেন। অর্থাৎ ইসলাম গ্রহণ করার আগেও তার যে ব্যক্তিত্ব ছিল, তার যে সামাজিক পরিচিতি ছিল, সেটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। জি, অবশ্যই ইসলাম গ্রহণ করার আগেও যারা মক্কার কুরাইশ হিসেবে যারা ছিলেন, যারা ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তা সত্ত্বেও তাদের বংশীয় একটা মর্যাদা যে হাজিদের সেবা করা, হাজিদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটা ইসলামের সাথে সম্পর্ক না, এটা আগে থেকে ওরা করতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেননি। আবার তাকে বলা হয় তিনি সেই সময়েও
ইসলামের পৃষ্ঠপোষক ছিলেন। মক্কাদের লোকদের মধ্যে ওনার একটা সম্মান ছিল। গোত্রীয় হিসাবে যে বনু হাশেমের লোক তো উনি, এবং বনু হাশেমের একটা মর্যাদা ছিল। সেই হিসাবে মানুষের সাথে তিনি কোনো বিরোধের মধ্যে সরাসরি যেতে চাননি। উনি চেষ্টা করেছিলেন যে ইসলাম গ্রহণ করলে পরে হয়তো মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে তারা পছন্দ করত, যে ইসলাম গ্রহণ করলো তখন তারা বলল যে তোমার সাথে। উনি এখানে একটা কৌশল অবলম্বন করলেন। প্রকাশ্যে উনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন না, অপ্রকাশ্যে তিনি ইসলামের পৃষ্ঠপোষকতা করে যেতে লাগলেন। এর তো বোধহয় শ্রেষ্ঠ উদাহরণ আকাবার যে দ্বিতীয় শপথের সময় মদিনাবাসী এসে প্রায় 72 জন আনসার নবী ইসলামকে মদিনার হিজরতে যাওয়ার কথা বললেন। সেই সভাতে কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন এবং সেখানে বোধহয় তিনি একটি ভাষণ দিয়েছিলেন আনসারদের উদ্দেশ্যে। সেই বক্তব্যটি কি আপনি আমাদের সামনে পেশ করতে পারেন? সেই ভাষণটা ছিল যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমাবেশে দাঁড়িয়ে বললেন যে মুহাম্মদ আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আপনারাও যদি ওনাকে মদিনায় নিয়ে যেতে চান তাহলে ওনার জীবনের প্রাণ রক্ষা এবং ওনার নিরাপত্তার দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। ইসলামের ইতিহাসে আমরা সবাই জানি বদর যুদ্ধ খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো বদর যুদ্ধ তো হয়েছিল কুরাইশদের সাথে নবী ইসলামের বাহিনীর। তো বদর যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকাটা কেমন ছিল? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় সরাসরি সংঘর্ষে না গেলেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষপাতিত্ব করেছিলেন। কিন্তু তিনি তো প্রকাশ্যে তো কুরাইশদের সাথে এসেছিলেন, সেটা চাপে পড়ে এসেছিলেন। জি, কিন্তু তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে দয়া, তার যে মায়া, এটা কিন্তু কোনো শেষ হয়নি। সেখানে তো বোধহয় আরেকটি বিষয় এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বলেছে তোমরা কিন্তু আব্বাসকে সামনে পেলেও আক্রমণ করবে না, কারণ তিনি জানতেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা না দিলেও মূলত তিনি ইসলামের পৃষ্ঠপোষক ছিলেন। জি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন। এবং ছোট বয়সেই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আদর করতেন। কথিত আছে যে তিনি যখন জন্মগ্রহণ করলেন হযরত মাইমুনা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে যেরকম মুখের থুতু দিয়ে আগে খেজুর খাওয়াই দিতেন, এটা একটা ইজ্জত ছিল, একটা সম্মান ছিল, বরকত ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু বের করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে দিয়ে দিলেন। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে একটা লালা যেটা তার মুখে দিলেন, এটা প্রকৃতপক্ষে এটা ইসলামের একটা আলো ছিল, একটা নূর ছিল, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওনার জন্য দোয়া করেছিলেন এবং কোরআনের এবং হাদিসের যথেষ্ট জ্ঞান তাকে দান করেছিলেন। আমরা তো জানি বদর যুদ্ধে নবী ইসলাম বিজয় লাভ করেছিলেন এবং কুরাইশদের অনেকে বন্দী হয়েছিল। সেই যারা বন্দী হয়েছিলেন তাদের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দিত্ব গ্রহণ করতে হয়েছিল এবং তাদেরকে খুব টাইট করে জোরে বাঁধা হয়েছিল এবং সেই বাঁধার কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোঁকিয়ে উঠছিলেন, কোঁকাচ্ছিলেন। সেই শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘুম হলো না। তখন তিনি কি বলেছিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর বাঁধনটা একটু ঢিলে করে দাও, এত শক্ত করে না। তিনি যুদ্ধের সময়ও আগেও বলছিলেন, যেটা আপনিও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সামনে আসলে ওর উপর আক্রমণ করো না। এটা আল্লাহর নবী কিন্তু অত্যন্ত দয়ালু এবং রহমশীল ছিলেন, রহমতুল লিল আলামিন ছিলেন। বদর যুদ্ধে যেসব কুরাইশরা বন্দী হয়েছিল এবং কাফেরদের যেসব লোক বন্দী হয়েছিল তাদের তো মুক্তিপণ দিতে হয়েছিল। জি, তো মুক্তিপণ দিতে গেলে তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মুক্তিপণ দিতে হয়। কিন্তু মদিনায় তার আত্মীয়রা তো বললেন তাকে যেন মুক্তিপণ দিতে বাধ্য করা না হয়। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন এবং সেখানে কি কি হয়েছিল? যেটা কোরআন শরীফে এই ব্যাপারে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে যাদেরকে বন্দী করা হয়েছিল এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআন,
হয় তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্তি করে দাও, অথবা তাদেরকে ক্ষমা করে দাও। তো সেই হিসেবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের ব্যাপারে অত্যন্ত সহনশীলতা প্রদর্শন করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তো জানেন প্রকৃত অর্থ তো আমি মনে মনে মুসলিমই, আমি তো ইসলামের পৃষ্ঠপোষক। তখন তো রাসূল সাল্লাল্লাহু বললেন তোমার মনের কথা আল্লাহ জানেন, প্রকাশ্যে সবার জন্য যার বিধান তোমার জন্য একই বিধান, তোমাকেও মুক্তিপণ দিতে হবে। এবং সেই মুক্তিপণ দিয়েই তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দির থেকে উনি মুক্তি হয়ে গেলেন। এরপরে তো এখানে প্রশ্ন চলে আসে, অনেকে হিজরত করলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত কেন করলেন না? ইতিহাসটা আমাদের এই কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরত করতে নিষেধ করেছেন। ইতিহাসের পাতা তো দুটি বিষয় উল্লেখ করা হয়। একটি হলো তিনি সেখানে থেকে কুরাইশদের কাফেরদের খবরাখবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতেন। আরেকটি হলো মক্কার দুর্বল মুসলিম যারা, তাদের তো ভরসাস্থল ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, যেহেতু মক্কায় যারা ছিলেন হিজরত করেননি, ওনারা কিন্তু খুব কষ্টের মধ্যে ছিলেন এবং ওনাদের উপরে নির্যাতনও চালানো হতো। এমন পর্যায়ে মানুষের, মুসলমানদের উচিত দরকার ছিল তাদেরকে মনে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সবর করার জন্য উৎসাহিত করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকরা কিন্তু এই কাজটি করতেন। দ্বিতীয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা বলেছেন যে মক্কার কুরাইশদের যে মুসলমানদের বিরুদ্ধে কী ধরনের ওরা চক্রান্ত করছে বা কী ধরনের চিন্তা ভাবনা করছে, এই সমস্ত খবরাখবর আদান প্রদানের দায়িত্ব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আব্বাস ওনার আব্বা, ওনারা এই কাজটা তারা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে সহযোগিতা নিতেন এবং মক্কার মুশরিক, যে মক্কার মুসলমান যারা ওখানে নির্যাতিত ছিল, তাদেরকে তারা সহযোগিতা করতেন। তখন হিজরত না করলেও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গুরুত্বপূর্ণ দুটি কাজ করতেন। একটি হলো কাফেরদের, কুরাইশদের গতিবিধি, কৌশল, খবরাখবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করতেন, পাঠাতেন। আরেকটি হলো সেখানকার মজলুম, নির্যাতিত মুসলমানদের তিনি সাহায্য করতেন। এক সময় তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গেলেন, হিজরত করলেন পরিবারসহ, এবং প্রকাশ্যে পরিবারসহ তিনি ইসলাম গ্রহণ করলেন। সেই সময়টা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে মক্কায় গেলেন, ওই সময়ই হযরত মক্কা বিজয়ের কিছুদিন আগে তো মদিনা গেলেন। জি জি, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ওনার আব্বা এবং সপরিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম গ্রহণ করলেন। মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করলেন। তারপর ওখান থেকে আবার মক্কা বিজয়ের সময় আবার মক্কায় আসলেন। জি, মক্কায় আবার আসলেন। ইসলাম গ্রহণ করার পরে আমরা তো এতক্ষণ ইসলাম গ্রহণের পূর্বে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, তার অবদান সম্পর্কে জানলাম। ইসলাম গ্রহণের পরে যখন প্রকাশ্যে তিনি ইসলামকে গ্রহণ করলেন পরিবারসহ, তারপরে তার ভূমিকাটা কেমন ছিল? এরপরে তো উনি ইসলামের জন্য যত রকমের দায়িত্ব পালন করার দরকার মুসলমান হিসেবে তিনি সেই সবগুলো দায়িত্ব পালন করেছেন এবং প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সহযোগিতা করার কথা ঘোষণা দিয়েছেন। যুদ্ধে গিয়েছেন। জি, যুদ্ধেও গিয়েছেন। এবং একটা নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে সম্মান করতেন, এই জন্যে যে ওনার মধ্যে আল্লাহ তাআলা একটা যথেষ্ট গুণ দিয়েছিলেন, কোরআনকে বোঝা এবং ইসলাম সম্পর্কে বোঝা, জ্ঞানী ব্যক্তি ছিলেন, ব্যাখ্যা দেওয়া। এটা কিন্তু আর কারোর মধ্যে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে ছিল না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যোগ্যতাটাকে স্বীকৃতি দিয়েছেন এবং স্বীকৃতি দেওয়ার জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আবু বকর বসতেন, ওমর বসতেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইতেন। তার এবং আবু বকরের মাঝে বসিয়ে দিতেন। জি, মাঝে বসাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সম্মানটা করেছেন, খোলাফায়ে রাশিদিনের সম্মানিত আমাদের যে খলিফারা ছিলেন, তারা কিন্তু সেই সম্মানকে অব্যাহত রেখেছেন। জি, এমনও দেখা গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া চড়ে যাচ্ছেন,
জি। পথে দেখলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন কি তারা ঘোড়া থেকে নেমে যাননি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খুব কাছে রাখতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে, হযরত আব্দুল্লাহকে কাছে রাখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে রাখতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে যে সমস্ত বড় বড় জ্ঞানী সাহাবী বসতেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসাইতেন। এমনও দেখা গেছে যে কোনো জটিল সমস্যা যদি দেখা দিত, সমস্যা যেটার প্রশ্নের উত্তর যদি না পাওয়া যেত, অন্যান্য অনেক সাহাবী ছিলেন, এর সত্ত্বেও তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকতেন এবং ওনার কাছ থেকে রায় নিতেন, এবং উনি যে রায়টা দিতেন সেটা তিনি গ্রহণ করে নিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করতেন। সমস্ত মুফাসসিরিনদের উনি লিডার ছিলেন। উনি যে তাফসীরকারকদের সর্দার ছিলেন। জি, এবং ওনার একটা নীতি ছিল যে কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে আগে কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা দিতেন। এটাই তো শ্রেষ্ঠ পদ্ধতি। জি, এরপরে দেখা যেত যে কোরআনের থেকে কোনো ব্যাখ্যা যদি না পাওয়া যেত, তখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিকে তিনি তাকাইতেন এবং হাদিস থেকে সেই ব্যাখ্যাটি দিতেন। ইন্তেকালের আগে তার আরও কিছু গুণাবলী সে সময়ের মানুষ লক্ষ্য করেছে। তিনি দানশীল ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন, এবং একই সাথে তো তিনি খুব কোমল অন্তরের মানুষ ছিলেন। অবশ্যই আমরা বর্ণনা দেখি তিনি যখন দোয়া করতেন তখন অশ্রুতে, চোখের পানিতে তার গণ্ডদেশ কপল ভেসে যেত। উনি অত্যন্ত নরম দিলের ছিলেন, নরম দিলের ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে খুব ভালোবাসতেন। কিন্তু অনেক হাদিস বর্ণনা করেছেন, অনেক হাদিস, প্রায় 1660টি হাদিস। আবার তিনি তো কবিও ছিলেন। জি, তিনি কবি ছিলেন। ইনি সব ধরনের জ্ঞানী ছিলেন। উনি কবি ছিলেন এবং মুফাসসির ছিলেন, হাদিসের উপর জ্ঞানী ছিলেন, দানশীল ছিলেন, ইতিহাস জানতেন, অনেক কিছু উনি জানতেন। মানে নানা গুণে, নানা বিষয়ে তিনি বর্ণাঢ্য ছিলেন। তো আজকে আমাদের হাতে আর সময় নেই, আমরা এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর হাসান মোহাম্মদ মঈনুদ্দিন, আপনি কষ্ট করে এই বয়সে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমি অত্যন্ত খুশি যে একজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ আপনি আমাকে কিছুটা আমরা পেয়েছি। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল মহান সাহাবী হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্ত সময়ে আমরা তার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। ইসলামের প্রয়োজনে, নবীর প্রয়োজনে তিনি অনেক দিন নিজেকে লুকিয়ে রেখেছিলেন, প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেননি। অপ্রকাশ্যেও তিনি যে ইসলামের পৃষ্ঠপোষকতা করেছেন, ইসলামের জন্য তিনি যে নিবেদিত প্রাণ ছিলেন, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। তিনি যেমন যুদ্ধ করেছেন, তিনি জ্ঞানদীপ্ত ছিলেন, তিনি হাদিস বর্ণনা করেছেন, আবার তিনি কবি ছিলেন। তিনি ছিলেন একজন মননশীল, ইমানদার ব্যক্তিত্ব। বর্তমান সময়েও সৃজনশীলতার দিক থেকে আমরা তাকে অনুসরণ করতে পারি, ইমানের দিক থেকে আমরা তাকে অনুসরণ করতে পারি, কৌশল অর্জনের দিক থেকে আমরা তাকে অনুসরণ করতে পারি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।